এটা হচ্ছে মূলত চৌচালা ঘর। এই ছাদের মধ্যে বসে ঝিনুক দিয়ে হচ্ছে কত আম গাছের আম খেয়েছি। এই যে আমার উপরে যেটা, এটা হচ্ছে পেয়ারা গাছ। সামনে হচ্ছে একটা বাঁশঝাড় আছে। এই বাঁশঝাড়ে কিন্তু বড় বড় সাপ থাকে। এই লেবু গাছে প্রচুর পরিমাণে ভাই লেবু ধরে, প্রচুর পরিমাণে। আমার পেছনে হচ্ছে গিয়ে বাঁশঝাড়। এটা হচ্ছে একটা লিচু গাছ। আসসালামু আলাইকুম। রাইট নাও আমি হাঁটতেছি আমাদের এই গ্রামীণ প্লেসটাতে। আমি একটু ঘুরে আসি একটু আউটসাইড থেকে। এখানে হচ্ছে চারিদিকে সবুজ, কিন্তু যা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ। এবং আমি যদি একটু দেখাই, আমার এই যে বাঁ দিকে যেই জিনিসগুলা, এগুলাকে বলা হচ্ছে মোস্তাইক পাতা। মোস্তাইক দিয়ে হচ্ছে শীতল পাটি বুনন করে। এই যে পিছনে কিন্তু প্রচুর পরিমাণে মোস্তাইক দেখা যাচ্ছে। এগুলো দিয়ে হচ্ছে শীতল পাটি বুনন করে। হ্যাঁ, এবং এই যে পিছনে যে একটা ক্যানেলের মতো দেখা যাচ্ছে আমার পিছনে, এই ক্যানেলটা হচ্ছে দুইটা বাড়িকে ডিভাইডেড করছে। এই ক্যানেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় নির্দিষ্ট সার্টেন টাইম পর পর, যখন এখানে সেচ দেয়া হয়। এইটা আমার আন্টির বাড়ি। আন্টি গত হয়েছে প্রায় 4 বছর হয়ে যাবে। তো আন্টির বাড়িতে যে জিনিসটা দেখাচ্ছি, টিনের ঘর চারিদিকে। এটা হচ্ছে মূলত চৌচালা ঘর। এই চৌচালা ঘরের মধ্যে এখনো হচ্ছে আমার খালু থাকে। এই যে আমার পিছনে হচ্ছে চৌচালা ঘরটা, লক করা চৌচালা ঘর। এবং আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, এটা ছিল হচ্ছে রান্নাঘর, খুব পরিপাটি করে রাখা। এই যে এটা হচ্ছে রান্নাঘর। আমি যদি একটু রান্নাঘরের ভিতরে প্রবেশ করি, তাহলে এই যে এটা হচ্ছে চুলা। এবং পিছনে হচ্ছে প্রচুর পরিমাণে লাকড়ি। এই যে লাকড়ি রেখে দিছে। একটু যদি বের হই, এই তো এই যে উপরে যে এটা একটা ওয়াশরুমের উপরে হচ্ছে দেখেন পাকা করা ছাদ। এই ছাদের মধ্যে বসে ঝিনুক দিয়ে হচ্ছে কত আম গাছের আম খেয়েছি। সেগুলো এখন সবই হচ্ছে গিয়ে স্মৃতি। বহু বছর আগের কথা, প্রায় অ্যাপ্রক্স 2008-9 সালের দিকে এই আম খাওয়ার যে কথাটা বললাম, 8-9 সালের দিকে, যেটা কিনা 2008 সাল গেছে, প্রায় হচ্ছে 18 বছর আগে। এবং এই যে ঘরের অন্য একটি দিক, এই যে ঘরের অন্য একটা দিক, এইখান দিয়েও দরজা। এখান দিয়ে মূলত হচ্ছে যারা গেস্ট থাকে তারা এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। আর প্রথম যে দরজাটা ছিল সেটা দিয়ে হচ্ছে নর্মালি বাসার অন্যান্য মানুষরা আসা যাওয়া করে। এবং দেখেন পরিপাটি করা হচ্ছে আরও একটি দোচালা ঘর। এই দোচালা ঘরটা তাদের ওয়েস্টেজ রুম হিসেবে রাখা। এখানে তাদের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তারা রেখে দিত। এবং এই যে পিছনে দেখতে পাচ্ছেন নেট দেয়া, এখানে মূলত হচ্ছে মুরগি বা হাঁসের বাচ্চা ছোট ছোট থাকা অবস্থাতে পালন করে এরকম। এবং উপরে কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছালি আছে। আম গাছ থেকে শুরু করে, আম গাছ প্রচুর পরিমাণে, আম গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ আছে। এই যে এটাকে হচ্ছে গ্রামের ভাষায় বগি বলা হয়ে থাকে, প্রচুর লম্বা। এটার মাথায় একটা হুকের মতো থাকে। এটা দিয়ে হচ্ছে মূলত আম বা অন্যান্য ফল ফলাদি উপরে যখন থাকে এটাকে হচ্ছে হ্যাঙ্গিং করে হচ্ছে নিচে নামানো হয় এরকম। এই যে উপরে হচ্ছে গিয়ে পেয়ারা গাছ। এই যে আমার উপরে যেটা, এটা হচ্ছে পেয়ারা গাছ। এবং সব থেকে দারুণ দৃশ্য হচ্ছে আমার পিছনে। পিছনে হচ্ছে একটা পুকুর। এই পুকুরটাতে এই পুকুরটাতে হচ্ছে গিয়ে মাছ চাষ করা হয়। এবং তারা যে গোসল করে, গোসলটা কিন্তু এই পুকুরের মধ্যে এসে কিন্তু করা হয়। এবং এই যে আমার পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু মুস্তাইক গাছ দিয়ে খুব ঘন ঝোপঝাড় ছিল। এখন ক্লিন করা হয়েছে অনেকটা হচ্ছে, এই জায়গাগুলো অনেকটা হচ্ছে লাইটিং করা হয়েছে। এবং দেখেন আমি যদি একটু দেখাই, এই যে কতটা ক্লিন করে রাখা হয়েছে। এই যে দিঘি না, এটা অ্যাকচুয়ালি পুকুর। পুকুরের যে ঘাটলা বলে, এই ঘাটের মধ্যে এসে কিন্তু গোসল করা হয়। এছাড়া এই যে চারিদিকে পুকুর পাড়ের অবস্থাটা মেনলি হচ্ছে
এরকম। এবং দেখুন অনেক পরিমাণে কিন্তু সুপারি গাছ এই আন্টিদের বাড়িতে আছে, প্রচুর পরিমাণে। এই যে সুপারি গাছ, সুপারি গাছ প্রচুর পরিমাণে, হ্যাঁ প্রচুর পরিমাণে হচ্ছে এখানে সুপারি গাছ আছে। এবং আমি দেখেছি এখানে সুপারি ধরে অনেক, প্রচুর পরিমাণে সুপারি ধরে। হ্যাঁ, এবং দেখুন কত পরিমাণে এখান দিয়ে গাছ। আমি ভিতর দিয়ে ঢুকলাম, আসেন। সামনে হচ্ছে একটা বাঁশঝাড় আছে, এই বাঁশঝাড়ে কিন্তু বড় বড় সাপ থাকে এরকম কথা প্রচলিত আছে, যদিও আমি কখনো দেখিনি, বাট আছে। এই যে আমার পিছনে কিন্তু লেবু গাছ, এই লেবু গাছে প্রচুর পরিমাণে ভাই লেবু ধরে, প্রচুর পরিমাণে লেবুর ভারে এই গাছগুলা হচ্ছে এক এক সময় নুয়ে পড়ে, এরকম একটা কন্ডিশন। এবং এই যে আমার 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 উপরে যে আম গাছগুলো, হ্যাঁ এই যে আমার উপর যে আম গাছগুলো, এই আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আম ধরে, প্রচুর পরিমাণে। এই যে আমার পেছনে হচ্ছে গিয়ে বাঁশঝাড়, এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাঁশঝাড়। আন্টিকে কবরস্থ করার সময় যে বাঁশ ইউজ করা হয়েছিল সেই বাঁশগুলো কিন্তু এখান থেকে নেওয়া হয়েছিল। এবং বাড়িতে আমরা তো সবাই হচ্ছে মরণশীল, এবং বাড়িতে যারা আহ, মারা যাবে, দুনিয়া ত্যাগ করবে, এই বাঁশঝাড় থেকে কিন্তু বাঁশ সংগ্রহ করে কবরে দেওয়া হবে, এতটুকু নিশ্চিত করে বলা যাচ্ছে। এই যে আমি এখন যেটার উপর হাঁটতেছি, যে জায়গাতে হাঁটতেছি, হ্যাঁ এটা হচ্ছে বাড়ির একটু সাইডে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ পুকুর ছিল, এই জায়গাটা সম্পূর্ণ পুকুর ছিল। এখানে হচ্ছে তারা তেলাপিয়া মাছ, তারপর শোল মাছ, এগুলো হচ্ছে গিয়ে চাষ করতো। পরবর্তীতে বাড়ির আকার বড় করার জন্য তারা হচ্ছে এই জায়গাটাকে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে কিন্তু ভরাট করে করে হচ্ছে এই যে এরকম করে ফেলে। এখন সম্পূর্ণ বাড়ি বলা যায় হচ্ছে ভরাট। দেখেন কত বড় বড় মেহগনি গাছ, এই যে কত বড় বড় মেহগনি গাছ। এবং এই বাড়িতে গাছ নেই এমন কোনো ফল গাছ নেই যেটা কিনা এই বাড়িতে নেই অ্যাজ ইউজুয়াল। যেমন এই যে আমার উপরে যেটা, এটা কিন্তু একটা লিচু গাছ, এই যে এটা হচ্ছে একটা লিচু গাছ। এবং সফেদা গাছ, পেয়ারা গাছ, সুপারি, তাল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। আমি 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 একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই যে কাঁঠালের মোচা, এটা কিন্তু কাঁঠালের মোচা, এরকম কিন্তু অসংখ্য কাঁঠালের মোচা। এই যে উপরে কিন্তু কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের মধ্যে কিন্তু ধরেছে অসংখ্য পরিমাণে মৌচা।